ভালো করে। হ্যাঁ, তুমি আজও ছাত্র এবং যতদিন বেঁচে থাকবে ততদিনই ছাত্র, কারণ শিক্ষার কোনোদিন শেষ হয় না। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা পরম পুরুষ রামকৃষ্ণ দেবের কথা। তারপরে বললেন যে তোমার পাঠ্য বিষয়টা এমনভাবে পড়াশোনা করবে যাতে অন্যকে তুমি গল্পের আকারে সেটা বলিতে পারো। আর আদি গুরু পিতামাতাকে শ্রদ্ধা করবে, শিক্ষক এবং গুরুজনকে শ্রদ্ধা করবে। জানো তো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আর বললেন যে পাঠ্য বিষয়ের যে পড়াগুলো পড়বে সেইগুলোর অনুশীলনী তুমি লিখবে, এবং লিখে যিনি জানেন বা শিক্ষক তাকে দেখাবে এবং তোমার ভুলগুলো সংশোধন করে নেবে। এইভাবে তিনি বললেন। আর কথাগুলো এত সুন্দর, এত মিষ্টি ভাষায় তিনি বলছেন যে মনে হচ্ছে যেন এরকম কথাই শুনিনি, সে কি মধুর স্বরে তিনি কথা বলছেন। তো আমি মনে একটা জোর পেলাম। তখন আমার মনে প্রশ্ন আবার জাগলো। আমি বলি, বাবা আর একটা কথা আমি বলবো? না, হ্যাঁ তুমি বলো। তো বলি, আগে সন্তানের জীবনে মা বড় কি বাবা বড়? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দূর পাগল, এখানে ছোট বড় বলে কোনো প্রশ্ন নেই। মার বৈশিষ্ট্যে মা প্রধান, বাবার বৈশিষ্ট্যে বাবা প্রধান। উভয়ের মিলনেই সন্তানের উৎপত্তি হয়। সুতরাং সন্তানকে মা বাবার উপরে, মা বাবার প্রতি এমন আচরণ করতে হবে যাতে তারা তারা আনন্দ পান, খুশি হন, তারা তৃপ্ত হন। এমন কোনো আচরণ করা চলবে না যাতে মা বাবার প্রাণে দুঃখ হয়। এই কথা তিনি বললেন। তখন আমি বললাম, বলি বাবা আরেকটা কথা আমার জিজ্ঞাসা করার আছে। না, হ্যাঁ তুই বল। তো বললেন, ভক্তি বড় কি প্রেম বড়? তখন বললেন, শোন, ভক্তি কথা ভজ কথা থেকে এসছে। ভজ কথার অনেকগুলো মানে, আচরণ, সেবা, প্রীতি, উপভোগ এবং অনেকগুলো মানে আছে। আসল ব্যাপারটা হচ্ছে আচরণ, অর্থাৎ সেইভাবেই আচরণ করতে হবে, আজীবন আচরণ করতে হবে যাতে গুরু তৃপ্ত হন, এবং তার সাথে সাথে গুরুজনের প্রতিও সেইভাবে আচরণ করতে হবে। আর এই যে আচরণ করাটা, এই আচরণ বা সেবা, এইটাই হলো ভক্তি। এটা প্রথমত কাঁচা থাকে, তারপরে এটা পাকে, এবং এই যে পাকা অর্থাৎ ভক্তির গাঢ়ত্ব, এইটাই হলো প্রেম। হ্যাঁ, বুঝলি তো? বলে গিয়ে, হ্যাঁ। এই প্রথম আমার 1951 সালে দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের কাছে যখন ছিলাম, তারপরে আমি তখন অনেক প্রবীণ ভক্ত, কেষ্টপ্রসন্ন ভট্টাচার্যদা, গোসাইদা, তখন আমেরিকান ভক্ত, হ্যাঁ, হাউজারম্যান, প্রেমসাদ দা, হ্যাঁ, আমাদের আরও শরৎদা, কালিদাস দা, হ্যাঁ, ননিদা, আর অনেক বড় বড় ভক্ত, তাদেরও আমি সঙ্গ সেই সময় করেছিলাম। এবং এত প্রথমবারেই ভালো লেগেছিল যে আর আমার বাড়ি ফেরার ইচ্ছা হয়নি। তখন মাস্টারমশাই বললেন, না, তোমার এখন পাঠ্যাবস্থা, তুমি এখন ওখানে এসো। আসার পরে আমি যখন দেওঘর থেকে এলাম, আসার পরে একটা মেডনিং আর্চ আমার মানে দেখা দেখা গেল আর কি। যেন সবসময় আমি ঠাকুরকে দেখছি, ঠাকুরের কথা বলতে ইচ্ছা, ঠাকুরের গান করতে ইচ্ছা, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি হোস্টেলে থাকতাম, তখন হোস্টেলে যাজন শুরু করে দিলাম। সেই যাজন করাতে সেই সময় অনেক ছাত্র বন্ধুদের আমি দীক্ষা দেওয়াইছিলাম, এবং ওই নিপেনবাবুর বাড়িতে প্রতি শুক্রবার সৎসঙ্গ হতো, আর ওখানে নিয়ে যেতাম এবং তার দীক্ষা হতো। সেই সময় কিছু বাধা বিপত্তিও এসছিল। তো যাই হোক, সমস্ত বাধাকে অতিক্রম করে তারপরে যাক ম্যাট্রিক পাশ করলাম। হ্যাঁ, তখন আমাদের সায়েন্সও পড়া হতো, ফিজিক্স, কেমিস্ট্রি, এডিশনাল ম্যাথামেটিক্স, এইসব পড়াশোনা হতো। সেই সব পড়ার পরে এবার আমার আর্থিক অবস্থাটা ভালো না থাকায় আগে আর পড়ার মতো আমার ব্যবস্থা আর হলো না। তো আমি পরীক্ষা দিয়েই তারপরে ঠাকুরের কাছে গেলাম, এবং যাওয়ার পরেই আমি ঠাকুরের কাছে নিবেদন করলাম যে আমি স্বস্তিক নিতে চাই। তো প্রথমবারে গিয়েই তখনই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছিলাম যে আমি আজ থেকে আর মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাবো না। কারণ ঠাকুরের ওই বাণীটা, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত
অযথা হয় জর্জরিত, এই বাণীটা আমি কয়েকবার পড়লাম। আর আমি ভাবলাম ঠাকুর তো আমার মাছ মাংস খান না, তাহলে শিষ্যের কর্তব্য হচ্ছে যদি এক গ্লাস জলও খাওয়া যায় তাহলে গুরুকে নিবেদন করে খেতে হয়। এটা আমার বাবা কাকার ভিতরে দেখেছিলাম। তারা বংশগুরুর দীক্ষা নেওয়ার পরে বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছিলেন এবং তারা এক গ্লাস জল খেলেও গুরুকে নিবেদন করে খেতেন। তো যাই হোক, ওই তখন থেকে আমার নিরামিষ খাওয়া শুরু হয়ে গেল। তারপরেই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তখন আমার আয় উপায় কিচ্ছু নেই। মানে রোজ যে ইষ্টভৃতি করব, তারপরে ষষ্ঠনীর কথা নিবেদন করলাম। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, যা ননীদা ননীগোপাল চক্রবর্তীর কাছে গিয়ে ষষ্ঠনী নে। এই ষষ্ঠনী ননীদার মাধ্যমে হলো। হওয়ার পরে এখন ডেলি আমার যে তখন 3 আনা পয়সা এটা প্রয়োজন, তাহলে আমি এটা কি করব। তখন আমি ভাবলাম ঠাকুর বলছেন যে সেবক যারা হয় তাদের কোনোদিন অভাব হয় না, তাদের কর্মও জুটে এবং তাদের কোনো অভাব হয় না। আমি তখন ভাবলাম যে আমি এখন কি করতে পারি। তখন ভাবলাম অন্তত আমি 6, 7, 8 পর্যন্ত ছেলে মেয়েকে পড়াতে পারবো। তারপরে টাটা তখন নগেন সেন, কমলাক্ষ সরকার, তারপরে প্রভাস খান, আরও কয়েকজন ঋত্বিক ছিলেন, তার সাথেও আমার পরিচয় হয়েছিল। আমি টাটায় চলে গেলাম। টাটায় গিয়ে নগেনদার ছেলে মেয়েকে পড়াতে শুরু করলাম, কমলক্ষদার ছেলে মেয়েকে পড়াতে শুরু করলাম, আরও সমস্ত মানে এই পড়াশোনা করাই আর ওই মানে সৎসঙ্গে যাতায়াত করি। কিছুদিন পরেই প্রভাস খান্দা তিনি আমাকে বললেন, তুমি যদি চাকরি করতে চাও তো তুমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হও, ওখানে মার্কিং, ফিটিং, ওয়েল্ডিং এই সমস্ত শিখতে পারবে। আমি বললাম হ্যাঁ, আমার তো টাকা পয়সার দরকার আছে। তাইলে তারপরে ওই ইনস্টিটিউশনে আমি ভর্তি হলাম। মার্কিংয়ে প্রথমত শিখতে লাগলাম। তো যার কাছে আমি শিখি তাকে যাজন করলাম পঞ্চানন মাঝি, এবং তার দীক্ষাও হয়ে গেল কমলাক্ষ সরকারদের মাধ্যমে। তিনি আমাকে বললেন, আমি যতটা বিদ্যা জানি তোমাকে সব শিখিয়ে দিব। কিন্তু কিছুদিন পরে আমার আর ওই মানে খুব ভালো লাগেনি। তখন আমি আবার ঠাকুর কাছে চলে আসলাম। শ্রী শ্রী ঠাকুর নিভৃত কেতনের বারান্দায় আছেন। এসেই আমি প্রণাম করি, বললাম বাবা টাটাতে এখন আমি এইসব করছি। ঠাকুর শুনে বললেন যে প্র্যাকটিক্যাল কাজ শেখা ভালো, কিন্তু তুই তো বামুনের ছাওয়াল, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা করা ধর্মদান, এই হচ্ছে তোর আসল কাম। তখন আমি বুঝলাম যে আমি যেটা করতে চলেছি সেটা ঠাকুরের ঠিক ইচ্ছা নয়, তাহলে আমাকে এটাই করতে হবে। তারপরে তার অনুমতিক্রমে 2 বছর টিচার্স ট্রেনিং নিলাম। টিচার্স ট্রেনিং নেওয়ার পরেই তারপর আমার শিক্ষকতা শুরু হলো। এই যে শিক্ষকতা শুরু হলো, প্রথম আমার লুধিনা কলিয়ারি হাই স্কুলের শিক্ষকতা, তারপরে আমার রেলওয়ে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হলো ঝাঁঝাতে 61-এ। যখন রেলওয়ে স্কুলের অ্যাপয়েন্টমেন্টের লেটার নিয়ে তার কাছে গেলাম, তখন তিনি আমাকে বললেন, খুব ভালো, হ্যাঁ তুই গ্র্যাজুয়েট না? বললেন কি না, আমি মেট্রিক টেন্ড। না, গ্র্যাজুয়েশন করা লাগে। তারপরে বললেন হ্যাঁ তুই এখানে জয়েন কর। তার আদেশ মতো আমি ঝাঁঝা, যেটা যশোর থেকে 1 ঘন্টার পথ, ওখানে জয়েন করলাম। এবং তারপরে কি করে পড়াশোনা করব, প্রাইভেটে কিভাবে পরীক্ষা দিব, এই ভাব নিয়ে আমি দেওঘর একবার গেছি। মানে ওখানে জয়েন করার কিছুদিন পরে 61-এই 6ই আগস্ট গেছি। তো ওখানে তার কাছ থেকে ওইসব ব্যাপারে জেনে টেনে তারপরে আমি ঠাকুরের কাছে গেলাম। ঠাকুর তখন নিরাল নিবেশে রয়েছেন। তাকে গিয়ে প্রণাম করতেই তিনি সেইখানে ছিলেন আমাদের শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, ঠাকুরের ভক্ত, প্রবীণ ভক্ত পার্ষদ। ঠাকুর আমাকে বললেন, কি খবর রে? বলি আগে এই ব্যাপার, পড়াশোনার ব্যাপারে আমি এসেছিলাম। শৈলেন্দ্রকে বললেন যে ওকে চেনো? তো বলে শৈলেন্দ্র বলেন আগে হ্যাঁ ওকে আমি চিনি, হেমদাকে ভালো করেই চিনি। না, ও আমার লাঙ্গল জোয়াল বইবার পারে, ও আমার লাঙ্গল জোয়াল বইবার পারে, 3বার বললেন। আমি তো কিছু বুঝতে পারিনি ঠাকুরের ভাষা। তারপরে শৈলেন্দ্র বললেন আগে আপনার দোয়া হলে ও পারবে, না এক্ষুনি ওকে বড় খোকার কাছে নিয়ে যাও। সেই দিন আমি বুঝলাম যে ঠাকুর বলেছেন আমি বড় খোকা। এটা কিরকম করে বুঝলাম?
কারণ বড়দার কাছে যখন গেছি তখন বড়দা তিনি তার সামনে যিনি পাঞ্জা দেন, পবিত্র পাঞ্জা, হ্যাঁ, তিনি পাঞ্জা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর শৈলেন্দ্র আমাকে বললেন যে আপনার সভাপতি ঋত্বিকের পাঞ্জা হবে। এবার শ্রী শ্রী বড়দা তিনি আমাকে পবিত্র পাঞ্জা দিলেন, দেওয়ার পরে বললেন এক্ষুনি তুই যা, না হলে ঠাকুর ভোগে বসবেন না। যখন এসছি তখন দেখছি ঠাকুর অপেক্ষা করছেন, আমি এসে প্রণাম করতেই আমি বললাম, বলে কি আমার পবিত্র পাঞ্জা হয়ে গেছে। সেটা ছিল 1961 সালের 6ই আগস্ট। তারপরে হ্যাঁ বললেন খুব ভালো হয়েছে মনি, তুমি ব্রাহ্মণ সন্তান, ধর্মদান এই তোমার আসল কাম, তুমি শিক্ষকতা করবা, অধ্যয়ন করবা, আর এই হ্যাঁ ঋত্বিকতা এটা তোমার এই এই কাজ তুমি করবে। তারপরে তার আদেশ নিয়ে ঝাঁঝায় গেলাম, এইভাবে চলতে লাগলো। তার 2 মাস পরে তিনি নিজ হাতে আমাকে দণ্ড দিয়েছেন। তো এই যে উনি রক্ষা করেন, সেদিনও ঠাকুরকে আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল, সেদিনও আশীর্বাদ করেছেন, কথাবার্তা বলা হয়ে বলেছেন। এবং সেদিনও মানে প্রায় সারাদিন ছিলাম। তো এই প্রায় 18 বছর মাঝে মাঝে ঠাকুরকে দেখা, এবং অনেক সময় অনেকভাবে তিনি কথাবার্তা বলেছেন। আর তার দোয়াতে তিনি আমাকে বহু জায়গায় পাঠিয়েছেন, এবং সেই সব জায়গায় আমি গেছি, ইষ্টকর্ম করেছি, এবং আজও সেই ইষ্টকর্মে লেগে আছি। তারপরে আমি তার আশীর্বাদে IABA পাস করি, পরে MA পরীক্ষা দিই। তারপরে আমার আসানসোল রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে প্রমোশন হয়। যখন আমি আসানসোলে আসি তখন শ্রী শ্রী ঠাকুর তিনি দেহ রক্ষা করেছেন। শ্রী শ্রী বড়দা আমাকে আসানসোলে মন্দির করার জন্য 5 বিঘা জায়গার কথা বললেন, যেটা ঠাকুরই চেয়েছিলেন। মন্দির তৈরি হয়েছে, আপনারা যারা এখনো আসানসোল আসেননি দেখবেন। হ্যাঁ, দেওঘর যাওয়ার পথে সবাইকে আমি জানাচ্ছি। তো যাক, এইভাবে আমার চলছে। আমি রিটায়ার করেছি, কিন্তু আমার রিটায়ারমেন্ট নাই। বর্তমানে আচার্যদেব তিনি আমাকে বলেছেন যে হ্যাঁ, এখন আমার এই 94 বছর বয়স চলছে। আচার্যদেব বলেছেন 100 বছর আপনি এইভাবে চালিয়ে যান। তা এখনো তার দোয়াতে এইভাবেই চলছে। এবং তার দোয়াতে আজকে যেটা আমার আনন্দের বিষয়, যে আমার পরিবারের মধ্যে আমার ছেলেকেও আচার্যদেব শ্রী শ্রী দাদা পবিত্র সভাপতি ঋত্বিকের পাঞ্জা দান করেছেন। সে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার এবং ম্যানেজারের পোস্টে চাকরি করে, আহমেদাবাদে থাকে। আমার ভাইপোরা টাটায় থাকে, তাদের তেওয়ারি ব্রাদার্স বলে তারা পরিচিত, গুরুপদ এবং বিষ্ণু তেওয়ারি। আমার হোল পরিবার আজকে সবাই ঠাকুরের আশ্রিত, নিরামিষাসী, এবং আমার আত্মীয় স্বজন অধিকাংশই আজকে ঠাকুরের পথে এসছেন। আর আমি আজকে এখনো তার দোয়াতে ঘুরে বেড়াচ্ছি, তাকে নিয়ে চলছি। এবং আমার এটাই বিশ্বাস, যদি ঠাকুরকে নিয়ে চলা যায়, ঠাকুরের আদেশ যদি ঠিক ঠিক মতো পালন করা যায়, নিরামিষ খাওয়া যায়। আর যারা এখনো আপনারা স্বস্তিনী নেননি, আপনারা স্বস্তিনী নেন। কারণ এবারে আমরা ছোটবেলায় শুনতাম মহাভারতেরই কথা, অমৃত সমান, হ্যাঁ, শুনে পুণ্যবান। হ্যাঁ, তো এবারে ঠাকুর বলছেন করে পুণ্যবান। কৃপা মানে করে পাওয়া, টু ডু টু বি টু হ্যাভ। হ্যাঁ, করো, হও, পাও। সুতরাং আমাদের এখন বর্তমানে ঠাকুরকে পাবো কি করে? বর্তমানে আচার্যের ভিতরে ঠাকুরের লীলা হচ্ছে। ঠাকুরের পরে আমি শ্রী শ্রী বড়দার সঙ্গ পেয়েছি, তারপরে দাদার সঙ্গ পেয়েছি, বর্তমান আচার্যদেবের সঙ্গ পাচ্ছি, এবং শ্রী শ্রী অবিন্দা তার সঙ্গ পেয়েছি, পাচ্ছি। এটা আমার জীবনের পরম সৌভাগ্য। তাই হ্যাঁ, এই কথাই বলবো যে বর্তমানে যদি জীবনে শান্তি পেতে হয় এবং জীবনের যদি সর্বাঙ্গীন বিকাশ কেউ চায়, তাহলে এই সৎসঙ্গই হচ্ছে তার একমাত্র আশ্রয়স্থল। এবং ঠাকুরকে লক্ষ্য করে যদি চলা যায় এবং তার প্রতি নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্পর্ক যদি আমার থাকে, তাহলে কি হবে না, তিনি যদি আমার ভালোবাসার কেন্দ্র হন, তাহলে আমি তার চরিত্র পাবো। কারণ দার্শনিক গেটে বলেছেন, ম্যান ইজ শেপড অ্যান্ড ফ্যাশন বাই হুম হি লাভস। সুতরাং যদি আমার ভালোবাসা, তিনি যদি আমার ভালোবাসার কেন্দ্র হন,
তাহলে আমি তার চরিত্র লাভ করব। আর আমরা দীক্ষা গ্রহণ করেছি ঠাকুরের ভাবে ভাবিত, ঠাকুরের যেমনটি চান সেইভাবে নিজেকে তৈরি করা। আর একদিন ঠাকুর আমাকে বলেছিলেন, তা তিনি আমার কাছে কিছু অর্ঘ্য চেয়েছিলেন, সেই অর্ঘ্য দেওয়ার পরে তিনি বললেন, সোনমণি, আমার মিশন হলো সবাইকে সুপিরিয়র করা, সবাইকে এফিসিয়েন্ট করা। তুমি সুপিরিয়র হও, এফিসিয়েন্ট হও, এই চাই। সুতরাং দীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হলো শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং দক্ষতা অর্জন করা। যদি আমরা ঠিকভাবে তার পথে চলতে পারি, আর বর্তমানে আচার্যদেবের আদেশ নির্দেশ পালন করলেই ঠাকুরের আদেশ পালন করা হবে। আর ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সেইগুলোই তার ইচ্ছা, সেইগুলোই যদি আমরা ঠিকভাবে পালন করি, হ্যাঁ, এবং যদি আমরা ওই যে ঠাকুরের কথা আছে, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, হ্যাঁ, পরম পিতার কাছে প্রার্থনা করো, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। তো এই তুমি মানেই ঠাকুর, তিনিই পরম পিতা। তো তার ইচ্ছা আমার মধ্যে যদি পূর্ণ হয়, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক, এর জন্য রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। ঠাকুরের আতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এইখানে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার প্রণাম নেবেন। আমি তো প্রিয় পরমের রাতুল চরণে প্রণাম করেইছি, আরো একবার করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ হয়ে থাকবেন, আপনি শত শত বছর বাঁচবেন, কারণ আপনার মতো যাজক আমাদের এই সৎসঙ্গের স্কুলে দরকার আছে। আপনার মতো শিক্ষক। সত্যি আপনি প্রথমে বললেন অনুসন্ধান করলে তিনি তাই পান, তারপরে লাস্টে বললেন, একদম শেষের দিকে বলে দিলেন যে আমরা চির ছাত্র, মানে আমরা সবসময় শিখতে থাকবো।